নমস্কার, লাইফ উইথ মমের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা সবাইও কিন্তু খুব ভালো আছি। তো চলুন, আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে সকালেই 9:30 মতো। আজকে কিন্তু কোনো নিরামিষ রান্না করব না, আজকে আমিষ রান্নাই করব। মা সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছিলো ভেটকি মাছের কাঁটা, তো আজকে সেই কাঁটারই চচ্চড়ি বানাবো। তো কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে কিন্তু পেঁয়াজটা হালকা সফট হওয়া পর্যন্ত কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। তারপর বেগুন দিয়ে দিয়েছিলাম রসুন আর কাঁচা লঙ্কা বাটা, কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম কিন্তু নুন আর রেগুলার যা মশলা থাকে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, আর এই দেখুন কতটা ভেটকি মাছের চর্বি নিয়ে এসছে। এই চর্বিটা কিন্তু জানি খাওয়াটা খুব একটা হেলদি নয়, খুব একটা কি একদমই হেলদি নয়, খুবই আনহেলদি। তবে 9 মাসে 6 মাসে একবার চলতেই পারে। তো যাই হোক, তো যখনই মা কাঁটা আনে তখনই কিন্তু এই চর্বিটা কিন্তু অবশ্যই বেশি করে আনে। আর তো চর্বিটা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নিয়ে দেখলেনি কতটা তেল বেরিয়েছিল। তারপর কাঁটাটা দিয়ে কিন্তু এবার নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিন্তু এই রান্নাটা হতে থাকবে। আর আজকে হচ্ছে পোপোর স্নান করার দিন। অনেক দিন হয়ে গেছে পোপোকে স্নান করানো হয়নি। তো এই দেখুন সকাল থেকে রোদ ছিল, আর যেই মুহূর্তে ওকে স্নান করাতে বসলাম আকাশের অবস্থা দেখুন, বিদ্যুৎও চমকাচ্ছে যেমন, আকাশ দেখুন ধীরে ধীরে পুরো মেঘ করে এসছে। আর ওয়েদারটা কিন্তু তবে খুব ভালো হয়ে গেছিলো। আর আজকে আমাদের একটু বেরোনো আছে, আমি অবশ্যই সেটা পরে বলবো যে আমরা আজকে কোথায় বেরোচ্ছি। আর এখন দেখুন চান করতে এত আনন্দ, বসে বসে স্নান করছে আর কত মাসাজ করছে দেখুন আমার বোন ওকে। এই মাসাজটা করলে ওরা একদমই নড়াচড়া করে না, না হলে অন্য সময় স্নান করাতে গেলে রীতিমতো পাগল করে দেয়। তো চলুন, এখন ওর স্নান করতে অনেক টাইম লাগবে। আর এদিকে কিন্তু আমার কাঁটা চচ্চড়িও একদম রেডি হয়ে গেছে। আর একদম শেষে কিন্তু আঁচটাকে আমি একদম হাই ফ্লেমে করে দেবো, কারণ কাঁটা চচ্চড়ি না তলার দিকে কড়ার তলার দিকে একটু ধরা ভাবটা না আসলে না তার টেস্টটা কিন্তু বাড়ে না। আর এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আমি আগে থেকেই ভাত করে রেখেছিলাম। আর তো চলুন এবার খাওয়া দাওয়া করে নিই, তারপর বেরোতে হবে। আর এই তো আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে এই 4টে মতো। আমাদের আজকে হচ্ছে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান আছে। আর তো সেই জন্য আমাদের আজকে সিনেমার টাইমটা পড়েছে হচ্ছে 6:15। তো তাই জন্য বেরিয়ে পড়েছে। আর দেখুন দুপুরে একটু আগেও কেউ বলবে যে আকাশটা এত মেঘ ছিল, দুম করে এমন রোদ উঠেছে যে বাড়ির গলিটা ক্রস করতে গিয়ে আমরা অর্ধেকটা হাঁপিয়ে গেছি। আর এইদিকে আমি বোনের সাথে একটু বদমাইশি করছিলাম, নাহলে ও এতটাই চুপচাপ না, রাস্তায় আমি একা বকবক করতে থাকি, লোকে আমাকেই পাগল ভাবে। ও শুধু চুপচাপ শুনতে থাকে আমি কি বলছি। আর দেখুন চারিদিকে কী হারে রোদ উঠেছে, আর তেমন বাজে একটা পচা গরম। তো এখনও ট্রেন আসতে টাইম আছে, এখনও মোটামুটি 10 মিনিট মতো ট্রেন আসতে টাইম আছে। আর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতে থাকতেই দেখলাম যে এনারা জন্মাষ্টমী উপলক্ষে সব সেজে গুজে রাস্তায় গান গাইছেন, প্ল্যাটফর্মের উপর গান গাইছেন। তারপরে ট্রেন থেকে নেমে উঠে পড়েছিলাম বাসে। ভিডিও করতে খুবই লজ্জা লাগছিলো, কারণ পাশে একটা কাকিমা না আমার দিকে হাঁ করে তাকিয়েছিল। তো যাই হোক, বাস থেকে এবার নামবো কিছুক্ষণের মধ্যেই। অবশেষে বাস থেকে নামলাম। এখন কটা বাজে? পৌনে ছটা বাজে এখন। আমাদের আজকে যাচ্ছি সিনেমা দেখতে, আগেই বললাম। তো আমাদের শোয়ের টাইম হচ্ছে 6:15, ঠিক আছে? তো দেখি এখন যা গরম পড়েছে, মুখ চোখের অবস্থা একদম। দেখি বোন বাড়ি থেকে মানুষ সেজে বেরোই, আর গন্তব্যে পৌঁছাতে আর মানুষ থাকি না, অন্য গ্রহের প্রাণী হয়ে যাই আমরা। দেখি এখন ওয়েট করতে হবে, যেহেতু এখন অনেকটাই টাইম আছে বাকি, মোটামুটি আধ ঘন্টা মতো। তো এই যে আমরা সিনেমা হলের সামনে চলে এসেছি একদম। আর আজকে আমরা যে সিনেমা হলটা এসেছি সেটার নামটা তো দেখতেই পাচ্ছেন, বিজলি সিনেমা হল। এটা হচ্ছে একদম ভবানীপুর থানার একদম পাশেই। আর দেখুন কেউ বলবে এখন বাজে হচ্ছে 6টা, আর এত গরম পড়েছে, তো তাই জন্য বোন আর আমি ভাবলাম একটু আইসক্রিমে খাওয়া যাক, কারণ এখনও অনেকটা সময় আছে ওয়েট করার। আর কাকুকে দেখুন কত পরিশ্রম আমরা করাচ্ছি, কারণ আমি না অন্য কোনো ফ্লেভারের আইসক্রিমটি খেতে অতটা পছন্দ করি না। আমার কুলফি ফ্লেভারটাই লাগবে, কুলফি আইসক্রিমটাই লাগবে। আর এইটা না একমাত্র একটাই ছিল। প্রথমে তো বোন বলছিল অরেঞ্জটা খাবে, কিন্তু পরে শুনলো কুলফি যেহেতু আমি খাবো, ও বলে ভেবেছিল কুলফি খাবে, কিন্তু তারপরে গিয়ে দেখা গেল যে
মানে কুলফি আইসক্রিমটা একটাই ছিল, যাই হোক সেটা আমিই খেয়েছি। তারপরে সিনেমা হলে ঢুকে গেছিলাম। আর সিনেমাটা কিন্তু আমার আর বোনের স্পেশালি ভালো লেগেছে। আমি জানি না, সবার হয়তো মত এক হতে পারে না, সবার ভালো নাও লাগতে পারে, কিন্তু স্পেশালি আমার আর বোনের না অ্যাকশন যে কোনো মুভি দেখতে মানে দারুণ লাগে। তো মুভিটা শেষ হতে হতে মোটামুটি 9:15 মতো বেজে গেছিলো। তারপরে আমরা চলে গেছিলাম খাবার খেতে। একদম আমাদের যে মুভি হলটা ছিল তার উল্টো দিকেই একটা ছোট্ট রেস্টুরেন্ট ছিল। তো সেখান থেকেই আমরা কিছুটা স্টিম মোমো, তারপরে নিয়েছিলাম একটু থুপ্পা, চিকেন থুপ্পা। আর চিকেন দেখুন একদম ভরে ভরে দিয়েছিল, থুপ্পাটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। আর শেষে নিয়েছিলাম শেজওয়ান মোমো। তবে শেজওয়ান মোমোটা আমার আর বোনের ওকে ওকে লেগেছে, খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে আমার আজকের আউটফিট, যেটা কিন্তু এখন একদমই ক্ষতবিক্ষত অবস্থা হয়ে গেছে। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো চলুন এবার বাড়ি ফেরা যাক। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সিনেমাটা মোটামুটি ভালোই লেগেছে আজকে। এবারও এখন বাজে হচ্ছে ঘড়িতে এই 9:50। দেখি এখন বাস কখন পাই। মোটামুটি বাড়ি যেতে যেতে আজকেও মনে হচ্ছে যত সম্ভব 11টা বা 11:30 মতো বাজবেই। অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমরা আজকে আগের শোয়ের টিকিটটা পাইনি না, অ্যাভেলেবেল ছিল না, অনেকটা আগে ছিল। আর বাস আসছে, আর এখন হচ্ছে যে টাইমে পেয়েছিলাম তো সেই টাইমে অনেকটাই দেরি হয়ে গেছে। বুঝতে পারিনি যে এতটা দেরি হয়ে যাবে আজকে। তো দেখি এবারে, হতেই পারে। তো দেখি এবারে, এখনো পর্যন্ত বাসের তো কোনো দেখা নেই, আর রাস্তাও পুরো শুনশান হয়ে গেছে। তো দেখি এবারে কখন বাস আসে আর কখন বাড়ি যাই। যা গরম পড়েছে, পারা যাচ্ছে না। চলুন বাড়ি ফিরি, তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আর এই দেখুন রাস্তার অবস্থা, মানে রাত্রিবেলা 9:30 10:30টার সময় যে ভবানীপুর এরিয়া যে এইভাবে ফাঁকা হয়ে যায়, সত্যি কথা বলছি কিন্তু জানা ছিল না। মানে আমরা যেখানে থাকি সেখানেও কিন্তু রাত 11টা অবধি মোটামুটি ভালোই লোক চলাচল করে। আর আমরা কিন্তু লিটারালি 15 থেকে 20 মিনিট দাঁড়ানোর পর গিয়ে একটা বাস পেয়েছিলাম। তারপরে কিন্তু অবশেষে বাড়ি ফেরা, কিনে নিয়েছিলাম লাস্টে থামস আপ একটা। বাড়ি চলে এসেছি। বাড়ি এসেছি মানে হচ্ছে আমরা 11:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। তো এখন বাজে হচ্ছে 12:30 বাজে। আসলে এসেই সঙ্গে সঙ্গে মানে ভিডিও শ্যুটটা করতে পারিনি, কারণ এক তো হচ্ছে জারা বাবুকে একা রেখে যেতে হয়েছে, কারণ আজকে আমি আর বোনও বেরিয়ে গেছিলাম, আর মাও একটা কাজে বাইরে গেছিলো। তো বাড়িতে জারা বাবু একা ছিল, আর মা খাইয়ে দিয়ে গেছিলো, পেডিগ্রি খাইয়ে দিয়ে গেছিলো একটু বেশি পরিমাণে। আর 11:30 বেজে গেছিলো, বুঝতেই পারছেন স্বাভাবিকভাবে দুটো ছোটো ছোটো বাচ্চা, ওদের তো খিদেও পায়। আর এত দেরি করে কোনোদিন ওদেরকে খাওয়ানো হয় না। 10টার ভেতরে ওদেরকে আমরা মানে ডিনারটা করিয়ে দিই, চেষ্টা করি ডিনারটা 10টার ভেতরে করিয়ে দেওয়ার। তো যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই আগেই এসে ফ্রেশ হয়ে নিয়ে ওদেরকে আগে খাইয়ে ঘুরিয়ে নিয়েছিলাম। তারপরে নিজেরা এত কিছু খাওয়া নেই, আর কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম, দেখালাম, কারণ বাইরে এইসব হাবিজাবি খেয়ে না একটু থামস আপ না খেলে হয় না। আর আমার খুব বিশেষ করে প্রবলেম হয়, কারণ বাইরের খাবার আমি সচরাচর হজম করতে পারি না, আমার ডাইজেশনের ইস্যু আছে একটু। তো যাই হোক, এখন অনেকটাই রাত হয়ে গেছে আর প্রচণ্ড টায়ার্ড, মানে চোখ মুখ দেখেই বুঝতে পারছেন। আর যা গরম পড়েছে, মোটামুটি বৃষ্টি বন্ধ হলেই এত বাজে একটা পচা গরম পড়ছে, মানে সহ্য করা যাচ্ছে না। মানে 6টার সময়ও এমন রোদ। তো যাই হোক, আজকে আর বেশি বকবক করে মাথা খাবো না আপনাদের। তো আশা করছি আজকের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু এই ভিডিওটাকে লাইক করতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।